হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমের শরবত, যার জন্য একটা আমকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। এবারে এর মধ্যে আমি একে একে দিয়ে নেব লঙ্কা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ, নর্মাল যে লবণ আমরা খাই সেটা, আর দিয়ে নেব খানিকটা চিনি। এই সব কিছু দিয়ে ঢাকা লাগিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এটা কিন্তু ভীষণই সহজ। আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হলে এর থেকে পাল্পটা আমরা আলাদা করে নেব। আমি এখানে দুরকমভাবে আমের শরবত বানানো দেখাচ্ছি। তার জন্য আমি একসঙ্গে আমটা সেদ্ধ করিনি। এখানে আমি আবার সমপরিমাণ আম নিয়ে তাতে জল আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা গরম আছে, ঠান্ডা হতে দেব। আর আগে যে আমটা সেদ্ধ করেছি এখন সেটার থেকে পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। এই দুই রকমই শরবত কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, তারপর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এটাকে সহজ এবং টেস্টি করে বানিয়ে আপনাদের দেখানোর। আমি পাল্পগুলো আলাদা করে নিয়েছি। এবার এই পাল্পটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, তবে আমি বড় জারটা নিয়েছিলাম বলে আমার খুব ভালোভাবে পেস্টটা স্মুথ হয়নি। আপনারা কিন্তু এক্ষেত্রে পরিমাণ বুঝে, যদি পরিমাণ কম হয় আমের, সেক্ষেত্রে কিন্তু ছোট বাটিটা ইউজ করবেন। এটা আমাদের শরবত বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। জল মিশিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। এইবারে আমি আরেক রকম যেই আমের শরবত বানাবো তার জন্য যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই তুলে নিয়ে খুব ভালোভাবে পাল্পটাকে আলাদা করে নেব। একইভাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই আমটা আমি একটু কম সেদ্ধ করেছি বলে এটাকে ছাড়ানো একটু বেশি সহজ হচ্ছে। কিন্তু আপনারা যদি ওভাবে মশলা দিয়ে বানান তাহলে সেটা কিন্তু একটু বেশি সেদ্ধ করে নেবেন। এক্ষেত্রে আমরা পরে মশলা মেশাবো বলে একটু কম সেদ্ধ করলেও হবে। এবারে পাল্পগুলো দিয়ে আর সেদ্ধ করে রাখা জলটা দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এখানে আমি দু রকম ভাজা মশলা ব্যবহার করছি, তবে সেটা এখন দেব না। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা দেব, দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট বানানো এখানে হয়ে গেছে। কালারটা ভীষণ সুন্দর এসছে কারণ এতে পুদিনা আর ধনেপাতা দেওয়া আছে। এইবারে এই পাল্পটার সঙ্গে জল মেশালে হয়ে যাবে আমাদের আমের শরবত। তবে আমি এখানে চিনিটা জলের মধ্যে গুলে নিয়ে তারপর ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে রেখে সেটা আলাদাভাবে ব্যবহার করতে পারেন, তাতেও ভালো হবে। এই শরবতটাতে আমি দু রকমের ভাজা মশলা ব্যবহার করছি। এটা হলো
শুধু জিরে, যেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এটা মৌরি এবং শুকনো লঙ্কা, যেটাকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এ দুটোকে দিয়ে তাতে বিট লবণ মিশিয়ে এবার চিনি মেশানো জল দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে নেব। আপনারা চাইলে এখানে বরফের বা ঠান্ডা জলের ইউজ করতে পারেন, আমি করছি না। এখানে আমাদের প্রথম গ্লাস রেডি হয়ে গেছে। এবার আমরা আর একটা গ্লাস রেডি করে নেব, যার জন্য আগের থেকে মশলা দিয়ে যে আমটা সেদ্ধ করেছিলাম তার পাল্প নিয়ে এবারে তার সঙ্গে আমরা খুব ভালোভাবে চিনি মেশানো জলটা দিয়ে নেব, যেটা ভালো করে গুলে নিয়ে তারপর আমরা দিয়ে নেব এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো আর বিট লবণ। এখন দুই ধরনেরই শরবত রেডি হয়ে গেছে। এটা দেখতে ভীষণই সুন্দর লাগছে, কিন্তু এটার টেস্ট তার থেকে অনেক অনেক গুণ বেশি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এই রিকোয়েস্টই করব। তারপর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তবে আমার মনে হয় এই শরবত একবার যে খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি এটা অসাধারণ। আপনাদের যদি মনে হয় আমের পাল্প অনেকটা বেশি রয়ে গেছে, তাতে চিন্তার কিচ্ছু নেই। একটা কাঁচের জারের মধ্যে এটাকে ভরে ফ্রিজে রেখে দেবেন। তাতে করে আপনারা এটা 20 থেকে 25 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। এটা রেডি থাকলে সুবিধে হলো যখন আপনাদের ইচ্ছে বার করে শরবতটা গুলে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে। আমি তো বলবো অবশ্যই এটা একটু বেশি করে বানিয়ে রাখুন, তাতে যখন ইচ্ছা আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এতক্ষণ তো হলো শরবতের কথা, কিন্তু আপনারা এই পাল্প দিয়েই দিব্যি সুন্দর আইস ললি বানিয়ে নিতে পারেন, যেগুলো ভীষণ মজার হয় খেতে। চিনি মেশানো জলে একটু ভাজা মশলা দিয়ে এটাকে বরফ জমিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে আইস ললি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।